हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू एनर्जी इंस्टीट्यूट मैजिकल मैथ्स। আজকে ফাংশনের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব আর ইনভার্স ফাংশনটা কি সেটা একটু বলে দেবো। তাহলে ফাংশনের থিওরিটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, ফাংশন চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে ইনভার্স ফাংশনটা একটু বলে দিই, তারপর না প্রবলেম যাব। ইনভার্স ফাংশন দেখো কি না, সাপোজ একটা ফাংশন দেওয়া রয়েছে এ ফ্রম এ থেকে বি তে, ঠিক আছে। তো এবার ইনভার্স ফাংশন যখন আমি খুঁজতে যাচ্ছি, তার মানে কি যে এমন একটা ফাংশন খুঁজে পাবো যেটা বি থেকে এ তে ম্যাপ করবে। ঠিক আছে, মানে এখন কি যেটা আমরা প্রি ইমেজগুলো যেখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে এ, বা ডোমেন সেটটা এ, কোডোমেন সেটটা হচ্ছে বি। ঠিক আছে, সাপোজ ম্যাপিংটা ডিফাইন হচ্ছে ডিফাইন বাই এ হবে, ডিফাইন বাই কি হবে, ডিফাইন হচ্ছে না, ওকে, y equals to f of x, x belongs to কোথা থেকে আসছে, a সেট থেকে, y belongs to b সেট থেকে আসছে। তো ফার্স্ট অফ অল আমি বলি যেটা ইনভার্স ফাংশন খুঁজতে গেলে প্রথমে ম্যাপিংটা বাইজেক্টিভ হতে হবে। তো আমি এখানে একটু নোট করে লিখে রাখছি, f inverse exists if and only if f is bijective, or you can say 1 1 and 1 2 both একসাথে কোড করতে হবে, তবেই কিন্তু আমি f ইনভার্স খুঁজে পাবো, আদারওয়াইজ পাবো না। তাহলে এখন আমি যেহেতু f বাইজেক্টিভ আর 1 1 হয়ে যাচ্ছে, ধরে নিচ্ছি যে let f is 1 1 and 1 2, তাহলে f both 1 1 and 1 2, that means কি f ইনভার্স এক্সিস্ট করবে। এবার f ইনভার্সটা কিভাবে ডিফাইন্ড হবে না, f ইনভার্সটা ডিফাইন্ড হবে এইভাবে, তাহলে এটার যেটা কোডোমেন সেট ছিল এটা সেটা ডোমেন সেট হয়ে যাবে, f ইনভার্স ফ্রম b টু a। এটা তখনই পসিবল হবে যদি এটা 1 1 আর 1 2 হয়। ওকে, 1 আর 1 2 না হলে কিন্তু পসিবল হবে না। f ইনভার্স b টু a কিভাবে ডিফাইন্ড হবে না, f ইনভার্স y ইকুয়ালস টু x। ঠিক আছে, y বিলংস টু b and x belongs to a। এবার f ইনভার্সটাকে আমরা g নামে দিতে পারি, g সমান আমরা f ইনভার্স বলতে পারি। কখন বলতে পারি, যদি if g ম্যাপিংটা এভাবে ডিফাইন হয়, g from b to a such that g is equal to g of y equal to x, তখন আমরা g is equal to f ইনভার্স বলতে পারি। তো ক্লিয়ার কাট হচ্ছে আমরা কি করে f ইনভার্সটা বের করব। কোন একটা ফাংশন দেওয়া রয়েছে, সেই ম্যাপিংটা f ইনভার্স কি করে ফাইন্ড আউট করব সেটা আমি বলে রাখছি, সেটা আমাদের দরকার एग्जाम পারপাসের জন্য। তো সাপোজ एग्जांपल যদি আমি এখানে ড্র করি, एग्जांपल let f from real number to real number defined by f একটা ম্যাপ defined by is a map defined by f of x is equal to suppose 2x minus 3, x belongs to real number, এটা ম্যাপ দেওয়া হয়েছে। আমি এরকম ম্যাপ নিলাম কারণ এই ম্যাপিংটা 1 1 1 2 both হবে, সেই টাইপের ম্যাপ আমি কনসিডার করেছি। ঠিক আছে, সো 1 1 2 কি করে হবে তোমরা অলরেডি জানো দেখাতে, সো আমি সেটা দেখাচ্ছি, ইউ নো দ্যাট। সো আমি এখানে এরকম ম্যাপ ডিফাইন করেছি যে 1 1 1 2 হয়। হিয়ার আমি জাস্ট লিখে দিচ্ছি, হিয়ার f is 1 1 and 1 2, বাট f ইনভার্স ও করতে গেলে ওরা যদি বলে দেয় যে 4 নম্বরে যদি কোশ্চেন হয়, তাহলে কিন্তু আমাকে f ইনভার্স যদি বলে যে ফাইন্ড f ইনভার্স সো দ্যাট f is 1 1 1, তখন কিন্তু প্রথমে 1 1 2 দেখাতে হবে। যদি সো নাও বলে থাকে, যদি 4 নম্বরের প্রবলেম হয়, যদি 2 নম্বরের প্রবলেম হয় f ইনভার্স চাই থাকে তাহলে ডাইরেক্ট f ইনভার্স করা যায়। আর 4 নম্বরের প্রবলেম হয়, নাম মার্কস বেশি তো খাটনি বেশি, তো তখন আমাকে একটা 1 1 2 দেখাতে হবে এবং বলতে হবে যে f ইনভার্স এক্সিস্ট করছে, মানে এটা লিখতে হবে এই f ইনভার্স এক্সিস্ট করছে কারণ একটা বাইজেক্টিভ, দেখো শো করতে হবে বাইজেক্টিভ মানে 1 1 2 বোথ হচ্ছে। আর যদি 2 নম্বরের প্রবলেম হয় আমি ডাইরেক্ট f ইনভার্স বের করে দেবো। এখন যেটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি এখানে ধরে নিচ্ছি না এটা হবে 1 1 2 হবে, সেটা আমি শো করছি না এখানে, জাস্ট আমি f ইনভার্সটা কি করে বের করে সেটা দেখাচ্ছি। তো কি করব না, আমি এখানে here f is 1 1 2, so f ইনভার্স কি না এক্সিস্ট করবে, f ইনভার্স এক্সিস্ট। লেট এবার আমি ধরে নিচ্ছি f ইনভার্স
y ইকুয়ালস টু এক্স। ওকে, সো আমাকে এক্সটা হচ্ছে আমার আননোন, এই এক্সটাই আমাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে, ইন টার্মস অফ ওয়াই। তো আমি এটা থেকে কি লিখতে পারি, y ইকুয়ালস টু এফ অফ এক্স, ঠিক আছে। এন্ড এফ অফ এক্স মানে হচ্ছে কি আমার গিভেন আছে 2x মাইনাস 3, তাহলে y সমান 2x মাইনাস 3। আমার ফাইন্ড আউট করতে হবে কি আননোন কি আমার x, তো x ফাইন্ড আউট করব ইন টার্মস অফ y। দ্যাট মিন্স কি 2x ইজ ইকুয়ালস টু y plus 3 and x is equals to y plus 3/2, তাহলে y plus 3/2 এটা একটা রিয়েল নাম্বার, কারণ y ইজ এ রিয়েল নাম্বার। y নেওয়া হচ্ছে কোথা থেকে, f ইনভার্স y, তো f ইনভার্স y এখানে r থেকে নেওয়া হয়েছে, এই r থেকে নেওয়া হয়েছে, যখন f ইনভার্স হচ্ছে এখন এর কোডোমেনটা হচ্ছে এর ডোমেন, তো এটাও রিয়েল নাম্বারে বিলং করছে। তার মানে কি x আমি পেয়ে গেছি হচ্ছে y plus 3/2, hence f ইনভার্স y, এটার মানে কি x ছিল, x মানে কি এখন y plus 3/2, so this is আমার y belongs to real number, এটা হচ্ছে আমার কি না f ইনভার্স। ঠিক আছে, তাহলে f ইনভার্স ডিফাইন্ড হচ্ছে এইভাবে y plus 3/2, যেখানে f ছিল হচ্ছে আবার 2x minus 3, f of x সমান, তো এটাকে আমি ভ্যারিয়েবল চেঞ্জ করে লিখতেই পারি f ইনভার্স x সমান x plus 3/2, ডাজন্ট ম্যাটার। ওকে, সো এইভাবে আমরা f ইনভার্স বের করব। আচ্ছা, f ইনভার্সে একটা ভালো প্রপার্টি আছে, সেটা আমি লিখে দিচ্ছি এখানে নোট বলে, এর প্রুফগুলো অতটা ইম্পর্টেন্ট না, দুটো প্রপার্টি আমি লিখে দিচ্ছি। if f is 1 1 and 1 2, then f inverse is also 1 1 and 1 2, তাহলে f যদি 1 1 and 1 2 হয়, f ইনভার্স 1 1 1 2 হবে, কখন হবে না f কম্পোজ f ইনভার্স যদি আমার i অফ এর সাথে ম্যাচ করে, f কম্পোজ f ইনভার্স, ঠিক আছে। এটা মানে আমি ইন্ডিভিজুয়াল বলতে চাইছি f যদি a থেকে a এর ম্যাপিং হয়, f যদি a থেকে a ম্যাপিং হয়, তাহলে f ইনভার্স যদি এক্সিস্ট করে, f কম্পোজ f ইনভার্সটা i এর সাথে ইকুয়াল হবে, ঠিক আছে। সিমিলারলি f ইনভার্স কম্পোজ f টাও i এর সাথে ইকুয়াল হবে। ওকে, তো মেইন যেটা লিখবো প্রপার্টি সেটা হচ্ছে এইটা, suppose f from a to b and g from b to c, তো এখানে আমার কি ডিফাইন্ড হবে, প্রথমে g কম্পোজ একটা ডিফাইন্ড হবে, f কম্পোজ g এখানে ডিফাইন্ড নয় যদি না a আর c সমান, ঠিক আছে। তো এখানে আমার g কম্পোজ f যদি আমার হোল ইনভার্স করি, তাহলে আমি পাবো কি না f ইনভার্স f ইনভার্স কম্পোজ g ইনভার্স, এই প্রপার্টি আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রেও করেছিলাম, ঠিক আছে। এই যে আমরা a b তার হোল ট্রান্সপোজ নিই, তাহলে কি পাচ্ছিলাম b ট্রান্সপোজ a ট্রান্সপোজ, বা a b তার হোল ইনভার্স নিই b ইনভার্স a ইনভার্স, মানে এই সব কনফিউজ গুলো টুলবে, মানে প্রথমে f ইনভার্সটা আসবে তারপর g ইনভার্সটা আসবে, ঠিক আছে। প্রথমে f ইনভার্স আসবে দেন g ইনভার্স, সব কনফিউজ গুলো বুঝে যাচ্ছে তো কি না, যখন আমরা জুতো মোজা পরতে যাই তখন ফার্স্টে মোজা পরি তারপর জুতো পরি, কিন্তু যখন খোলার সময় তখন কোনটা খুলছে না জুতো আগে খুলতে হবে তারপর মোজা খুলতে হবে, ঠিক আছে। বা লাস্ট ইন লিফো, যে লাস্টে ঢুকছে সে প্রথমে উঠবে, যেমন ট্রের মধ্যে যখন আমরা থালা রাখছি, তা একটা একটা করে থালা সাজালাম, যে থালাটা লাস্টে রেখেছি সেই থালাটা যখন সার্ভ করবো সেটা ফার্স্টে সার্ভ হবে, তাহলে লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে। লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, ওকে। এটা সব সূত্রগুলো ওপেন হবে, জি কম্পোজ এর হোল ইনভার্স ইকুয়ালস টু f কম্পোজ g ইনভার্স, ফাইন। আচ্ছা, এখানে আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে যদি আমি এখানে g কম্পোজ f, f ম্যাপিং হচ্ছে কোথা থেকে কোথায়, a থেকে b তে, g ম্যাপ হচ্ছে আমার b থেকে a তে, ঠিক আছে। খেয়াল রাখতে হবে f ম্যাপ হচ্ছে আমার a থেকে b তে, g ম্যাপ হচ্ছে আমার b থেকে a তে, তাহলে g কম্পোজ এর আমি কি পাবো না আইডেন্টিটি অফ a, ওকে, আইডেন্টিটি অফ a। এবার
যে আমরা এফ কম্পোজ জি পাই। এফ কম্পোজ জি আমি এখানে কোথায় পাবো না আইডেন্টিটি অফ বিজে। ঠিক আছে, তো ফার্স্ট আমি এটা বলি, আমি এটা দিয়ে বলি যে আমরা জি কম্পোজ এফ আইডেন্টিটি অফ এ পাই। এবার আইডেন্টিটি ম্যাপিং কি হয় 1 1 and 1 to both। আইডেন্টিটি ম্যাপিং 1 1 and 1 to both। তো জি কম্পোজ এফ হচ্ছে, তার মানে এখানে আমার কি ইমপ্লাই করছে এটা জি কম্পোজ এফ ইজ 1 1 and 1 2। এই টাইপের যদি ম্যাপিং আমার দেওয়া থাকে, এটা থেকে আমি কি কনক্লুশন করতে পারবো, এটা থেকে আমি কি কনক্লুশন করতে পারবো না এফ ফার্স্টে যে অপারেট করছে এফ is what f is 1 1। okay, f is 1 1 and g is 1 2। ঠিক আছে, তাহলে কি দেওয়া রয়েছে g কম্পোজ f টা আমার দেওয়া রয়েছে। এটা আমি কি করে প্রমাণ করে দেওয়া যায় f is 1 1 আর g is 1 2। তাহলে আমার মনে রাখতে হবে যে ফার্স্ট অপারেটর হবে সে হবে 1 1 আর g হচ্ছে 1 2। এটা বিভিন্ন মনে রাখতে পারো, একদম লেফট হ্যান্ড সাইড এটা 1 2, রাইট হ্যান্ড সাইড এটা 1 1, যে যেরকম মনে রাখতে পারো। ঠিক আছে, আমি বলে দিতে পারি এইভাবে মনে রাখতে পারো যে ফার্স্ট অপারেটর হবে সে হচ্ছে 1 1 আর সেকেন্ড যে অপারেটর হবে সে হচ্ছে 1 2। প্রমাণটা ভেরি সিম্পল, আমি এটা সেটা দেখিয়ে দিচ্ছি f is 1 1 টা কিভাবে প্রমাণ করা যায়। ঠিক আছে, ভেরি সিম্পল। তো f 1 1 কিভাবে প্রমাণ করব না, ম্যাপটা হচ্ছে আমার এখানে f হচ্ছে a থেকে b তে ম্যাপ হচ্ছে। তাহলে আমি ধরতে পারি যে f of a1 সমান f of a2 নিয়ে আমি স্টার্ট করব। ওকে, f of a1 সমান f of a2। তাহলে এখানে ম্যাপটা লিখে দিতে পারি। এখানে আমার ম্যাপটা কি হচ্ছে f of a সমান b and g of b সমান হচ্ছে আমার এই টাইপের ম্যাপ হচ্ছে। b belongs to, এখানে কি লিখতে পারি, b belongs to হচ্ছে আমার ক্যাপিটাল B, a belongs to হচ্ছে আমার স্মল a। f of a1 equals to f of a2। ধরে নিচ্ছি যেখানে a1 a2 টা কোথা থেকে আসছে, a সেট থেকে আসছে। ঠিক আছে, আমি শো করব কি a1 equals to a2। তাহলে আমার প্রমাণ হবে যে f টা 1 1। তো এই বোথ সাইডে আমি g কম্পোজ করতে পারি, করতেই পারি, কোনো অসুবিধা কিছু নেই। বোথ সাইডে আমি অপারেট করলাম ম্যাপিং। তো এটা মানে হচ্ছে আমার g কম্পোজ f of a1 equals to g কম্পোজ f of a2 and given আছে g কম্পোজ f is what 1 1। তার মানে কি g কম্পোজ f যদি 1 1 হয়, যে আর্গুমেন্ট রয়েছে সেগুলো সমান হবে। তার মানে এখানে রয়েছে আমার a1 equals to a2। আমি স্টার্ট করেছিলাম কোথা থেকে, f of a1 থেকে, f of a2 equals to f of a1 equals to f of a2 থেকে স্টার্ট করেছিলাম, ফিনিশ করলাম a1 equals to f। দ্যাট মিন্স f is 1 1। ওকে, সেটা প্রুভ করা যায় ভেরি ইজিলি। তাহলে g is 1 2 and f is 1 1, এটা মনে রাখতে হবে। এই দুটো হচ্ছে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু প্রপার্টি। আচ্ছা, এই প্রপার্টি তো হলো, এবার হচ্ছে আমি প্রবলেমে যাই। ঠিক আছে, এখানে শো করে দিয়েছি এফ ইনভার্স কি বের করতে হয়। এবার আসছি প্রবলেমে। আচ্ছা, এবার রিমুভ করি। প্রবলেম 1 কি বলছে, ফর অল x belongs to R, f from R to R is a function defined by f of x is equals to x plus b if f compose f is equals to IR. IR means identity functions of real numbers. Then find value of a and b। তখন আমার a আর b এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে একটা ম্যাপিং দেওয়া আছে x plus b, এখানে a হচ্ছে আমার একটা আননোন কনস্ট্যান্ট, b ইজ এন আননোন কনস্ট্যান্ট বাট রিয়েল নাম্বার। ঠিক আছে, তাহলে r থেকে r ম্যাপ হচ্ছে। এবার f কম্পোজ হচ্ছে আইডেন্টিটি ম্যাপ অফ রিয়েল নাম্বারস। তাহলে a আর b এর ভ্যালু বের করতে দিয়েছে। তো এটা হচ্ছে বুঝতেই পারছো কম্পোজিশন অফ ফাংশনের প্রবলেম। কি করে করব না, আমার এখানে দেওয়া রয়েছে f of x ক্লিয়ারলি গিভেন ax plus b and I of r। এই ম্যাপটা আমার দেখতে কি রকম হবে, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার such that
I of r x is equals to x, যেখানে x belongs to real, ঠিক আছে। তো f of x দেওয়া আছে ax plus b, নাও f compose f given হচ্ছে কি না identity of r, so f compose f of x, that means ir of x, and ir of x is what, x, and f compose f of x, that means f of x, so f of x is ax plus b here equals to x, and now argument is ax plus b, so we put x plus b in terms of x, in the place of x, a into ax plus b equals to x. We simplify it, then we get a square x plus ab plus b equals to x. Okay, now just compare with the coefficient of x. So by comparing we get, so x এর coefficient এখানে x a square, এখানে x এর coefficient কত 1, তার মানে কি comparing the coefficient of x we get কি পাচ্ছি না, a স্কয়ার সমান হচ্ছে আমি পাচ্ছি 1, আর এখানে আমার কনস্ট্যান্ট টার্ম কি রয়েছে ab প্লাস b, এখানে কনস্ট্যান্ট টার্ম কিছু নেই 0, তো কি পাচ্ছি এখানে আমি ab প্লাস b ইজ ইকুয়ালস টু 0, সো a এখানে আমি কি পাচ্ছি একটা 1 একটা মাইনাস 1, এখানে আমি b টা যদি কমন নিই কি পাচ্ছি a প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। ওকে, এবার হচ্ছে কি আইদার b0 অর a মাইনাস 1, এই হচ্ছে মাইনাস 1, এবার কি a যদি এখানে আমার মাইনাস 1 হয়ে যায় তাহলে b আমার যাই ভ্যালু আসুক না কেন সেটা আমার কি হবে, এই টার্মটা এই ইকুয়েশনটা 0 হয়ে যাবে, তাহলে a মাইনাস 1 টা ট্রু হচ্ছে b এর যে কোনো ভ্যালুর জন্য, কিন্তু a যদি আমার মাইনাস 1 না হয় তাহলে আমার কি হবে a 1 হবে, আর a যদি 1 হয় তাহলে আমার b হতে হবে কি 0, তবে বোথ ইকুয়েশন স্যাটিসফাই করবে। তাহলে আমি ফাংশনের ভ্যালু কি পেতে পারি, দুটো কেসে ফাংশনের ভ্যালু পেতে পারি। ওয়ান কেস হচ্ছে a যদি আমার -1 না হয়, তার মানে কি a -1 হচ্ছে না, দ্যাট মিন্স a ইকুয়ালস টু 1, এন্ড a ইকুয়ালস টু 1 যদি আমার হয় তাহলে b মাস্ট বি 0, কারণ a যদি আমার এখানে -1 না হয় তাহলে আমাকে এই টার্মটা 0 হতে গেলে b কে 0 হতে হবে। ওকে, সো b ইজ ইকুয়ালস টু 0, আর a যদি -1 হয়ে যায়, b এর এখানে কোনো কন্ডিশন নেই, তাহলে a -1 যদি আমার হয়ে যায় তাহলে b আমার যাই ভ্যালু হোক না কেন 0 হয়ে যাবে, এই ইকুয়েশন ট্রু হয়ে যাবে, আর এখানে -1 কোনো প্রবলেম নেই, তাহলে a হচ্ছে -1, b belongs to real number, মানে b is any value, b is any value। ওকে, এটা মানে হচ্ছে b is any real number, b is any real number, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, কিন্তু a এর মতন -1, তো এটা হলো প্রবলেম, ফাইন্ড দ্য ভ্যালুস অফ a and b। ওকে, সো প্রবলেম নাম্বার 1 হলো। নাও প্রবলেম নাম্বার 2, কি বলছে, if from S to R where S is the set of all non-singular matrices, matrices WJS, okay, but S is the set of last year এসেছে যে রিভিশন যে পরীক্ষাটা হবে 2020, set of non-singular matrices of order 2, এটা কিন্তু ম্যাট্রিক্সের প্রবলেম না, ম্যাট্রিক্স ফাংশন মিশিয়ে প্রবলেম আছে, বেশ ধাঁসু প্রবলেম, ঠিক আছে। নাও অর্ডার 2 ওভার R and f of a b c d, this is matrix and function is combined here, so ad minus bc, then there is option, some options are given,
খুব সুন্দর প্রবলেম, কনসেপচুয়াল and very interesting also. Then অপশন গুলো কি কি আছে? এ ফার্স্ট অপশন হচ্ছে f is bijective, f is bijective. সেকেন্ড অপশন কি বলছে? f is 1 1 but f is 1 1 but not 1 2. থার্ড অপশন কি বলছে? f is 1 2 but not 1 1, but not 1 1. And fourth option, it is neither 1 1 nor 1 2. It is neither 1 1 nor 1 2. Okay, neither 1 1 nor 1 2. তো এই হলো প্রবলেম। কিভাবে করব? অ্যানসার। ওকে, তো কিভাবে করব এটা? না, এটা কি দেওয়া রয়েছে? f একটা ম্যাপিং দেওয়া রয়েছে s থেকে r। s হচ্ছে কি টাইপের সেট? না কালেকশন অফ অল নন সিঙ্গুলার ম্যাট্রিসেস। নন সিঙ্গুলার ম্যাট্রিসেস মানে আমরা কি জানি? যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নন জিরো হয়। ঠিক আছে, s ইজ কালেকশন অফ অল নন সিঙ্গুলার ম্যাট্রিসেস। তো এখান থেকে আমি ক্লিয়ার যে যে ম্যাট্রিক্সটা আমার ডোমেনে রয়েছে, যে টাইপের ম্যাট্রিক্সগুলো নিয়ে আমি ফাংশনটা ডোমেন পাচ্ছি, সেই ম্যাট্রিক্সগুলো অল নন সিঙ্গুলার। তার মানে কি? তার ডিটারমিনেন্ট কখনো জিরো হবে না। আর এখানে ফাংশনটা ডিফাইন করা আছে কি হবে? ad - bc। তো s হচ্ছে এই টাইপের ম্যাট্রিক্স a b c d, এই টাইপের ম্যাট্রিক্স যেখানে ad - bc নট ইকুয়ালস টু 0, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো যেখানে a b c d এগুলো তো রিয়েল নাম্বারে আছে। s হচ্ছে এটা ডোমেন, ফাংশনটার ডোমেন। ওকে, এখানে ফাংশনটা ডিফাইন আছে ডিটারমিনেন্ট দিয়ে ad - bc সোজা কথা। তো ফাংশনটা ডিফাইন হচ্ছে কি? ad - bc দিয়ে। তাহলে ফাংশনটা কিভাবে ডিফাইন আছে? a b c d ডিফাইন্ড অ্যাজ ad - bc, মানে ক্লিয়ার কাট হচ্ছে এটা ডিটারমিনেন্ট a b c d ডিটারমিনেন্ট বা ডিটারমিনেন্ট অফ a b c এইভাবে ডিফাইন আছে। অনেকভাবে লিখলাম, ঠিক আছে সোজা কথা। তো আমি দেখবো কি ফাংশনটা 1 1 হচ্ছে না 1 2 হচ্ছে। এই আমি চেক করে ফেলতে পারলে ক্লিয়ার হয়ে যাবে অপশনগুলো কোনটা কি হবে। ঠিক আছে, অপশন তো প্রথমে দেখে মনে হচ্ছে ভেরি কনফিউজিং, বাট কিছু না। তো প্রথমে আমি দেখবো কি 1 1 এর জন্য কি প্রপার্টি বলেছিলাম? যে f of x = f of y হলে x = y। তাহলে আমি এখানে দেখাতে চাইবো যে দুটো এমন ম্যাট্রিক্স পাবো যার ডিটারমিনেন্ট সেম হবে, বাট ম্যাট্রিক্স দুটো ইকুয়াল হয়। তো আমরা জাস্ট সিম্পল যদি আমরা এই ম্যাট্রিক্স নিয়ে নিই, আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1। ওকে, যদি আমরা এই টাইপের ম্যাট্রিক্স নিই এন্ড আমরা যদি নেগেটিভ অফ আইডেন্টিটি নিয়ে নিই, নেগেটিভ অফ আইডেন্টিটি -1 0 0 -1, তো কি প্রমাণ হচ্ছে এটা থেকে? এটা মানে কি আলটিমেট f of 1 0 0 1 মানে কি? মানে ডিফাইন হচ্ছে এইভাবে মানে ad মানে কি 1, মানে ডিটারমিনেন্টটা সোজা কথা 1। এটা ইকুয়াল টু কত? -1 * -1, এটা ডিটারমিনেন্ট হচ্ছে আমার 1। তো f of এইটা সমান এটা, বাট এখানে কি 1 0 0 1, এই দুটো ম্যাট্রিক্স তো আমার সেম নয়। একটা হচ্ছে আইডেন্টিটি, একটা হচ্ছে নেগেটিভ আইডেন্টিটি। তার মানে কি ম্যাপিংটা 1 1 নয়। যে আমি 1 1 নয় পাচ্ছি, তার মানে আমার বাইজেক্টিভ অপশনটা কেটে যাচ্ছে। কারণ বাইজেক্টিভ কি বলছে? 1 1 1 2। এখানে আমার কি বলছে? f is 1 1। তো 1 1 তো নয়, প্রথমেই কাট। তো পড়ে রইল কি? আমার দুটো অপশন। তখন আমাকে ফাইনালি চেক করতেই হবে যে ম্যাপিংটা 1 2 হচ্ছে না 1 2 হচ্ছে না। মানে তো বলে দেওয়া। দিস ইজ ভেরি কনফিউজিং। সো এই জায়গা থেকে মানে প্রথমে প্রিন্ট করাটা ঠিক নয় কিন্তু। ঠিক আছে, তাই আমি এবার দেখবো যে ফাংশনটা 1 2 হচ্ছে কি 1 2 হচ্ছে না। তো কি বলেছে না? s হচ্ছে কালেকশন অফ অল নন সিঙ্গুলার ম্যাট্রিসেস। তার মানে কি s এ এমন টাইপের ম্যাট্রিক্স বিলং করছে যেখানে সব নন সিঙ্গুলার, ডিটারমিনেন্ট 0 হতে পারে না। কিন্তু এই এলিমেন্টটা 0 হতে পারে, ad - bc। 0 তো একটা রিয়েল নাম্বার, হ্যাঁ তাই না? 0 একটা রিয়েল নাম্বার, তার মানে আমি কি লিখতে পারি? 0 বিলংস টু রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারে আমি কি বলেছিলাম? যদি 1 2 হতে হয়, রেঞ্জ আর কোডোমেন সমান হতে হবে। কিন্তু এখানে রেঞ্জ আর কোডোমেন সমান না, কোডোমেনে কিছু এলিমেন্ট পেয়ে যাচ্ছি, বাট দেয়ার ডাজ নট এক্সিস্ট হ্যাঁ a b c d কোনো এরকম ম্যাট্রিক্স পাচ্ছি না such that f of a b c d is equal to 0,
দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি এবিসিডি, কোনো ম্যাট্রিক্স খুঁজে পাবো না, কারণ ম্যাট্রিক্স কারেক্টলি তো আমার নন সিঙ্গুলার, কিন্তু জিরোতে একটা রিয়েল নাম্বার যেটা আমার প্রোডোমেনে রয়েছে, তাহলে কিছু খুঁজে পাবো না, তার মানে কি হচ্ছে এটা ওয়ান টু ম্যাপিং নয়, কারণ জিরোর কোনো ফ্রি ইমেজ পাবো না। সো ম্যাপিং ইজ নট অন টু অলসো, তার মানে এখানে অন টু বলেছে, দিস অলসো কাট আউট, সো নাইদার ওয়ান ওয়ান নর অন টু, অপশন ইজ ট্রু। ওকে, ভালো অঙ্ক। নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম ফাইন পেজ, প্রবলেম নাম্বার 3, যেটা রিমুভ করতে হবে। So problem number 2, problem number 3. Okay, problem number 3. Let f of x is equals to x square minus 3x plus 2. এই প্রবলেমটা WH যেটা দিচ্ছি এটাও এই বছরই, and g of x equals to এটা 2 মার্কস এর প্রবলেম এসেছে, 2 মার্কস, আগেরটা সিঙ্গেল মার্কস 1 মার্কস। g of x is equals to root over x, be two given functions, be two given functions, if S be a domain of, if S be a domain of f compose G and T be the domain of G composes, then एक नंबर S equals to T, 2 नंबर S intersection T equals to 5, 3 नंबर S intersection T is singleton, 4 नंबर S intersection T is interval, S intersection T is interval. Okay, so how to solve? So এখানে বেসিক্যালি কি বলতে চাইছে, একটা ফাংশন দেওয়া আছে রিয়েল থেকে রিয়েলে, g অফ দেওয়া আছে পুরো বারে দুটো ফাংশন দেওয়া হয়েছে। তো s বলছে হচ্ছে এই কম্পোজিশন অফ ফাংশনটার ডোমেন, f কম্পোজ যে ডোমেন হচ্ছে s, g কম্পোজিটের ডোমেন হচ্ছে t। তো ডোমেন দুটোর ইন্টারসেকশন নিয়ে কোশ্চেন করছে, মানে সেট রয়েছে, কম্পোজিশন অফ ফাংশন রয়েছে, ডোমেন রয়েছে, মানে মিশিয়ে একদম মিক্সচার কোশ্চেন। তো ফার্স্ট আমাদের যে দুটো বের করতে হবে সে দুটো হচ্ছে হোয়াট ইজ s এন্ড হোয়াট ইজ t, সেটা বের করতে গেলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে হোয়াট ইজ f কম্পোজ। তো f অফ x তো এখানে দেওয়া রয়েছে কি না, x square minus 3x plus 2 and g of x is given here root over x. Okay, so what is f compose g? তো f compose g করতে গেলে আমার f of g of x লাগবে, তো g of x কি দেওয়া আছে root x, okay, so f of root x, এখন আর্গুমেন্ট হচ্ছে root x, তার মানে যেখানে যেখানে x স্কয়ার আছে সেখানে root x বসাবো, তাহলে f of ফাংশন এইভাবে অপারেট করছে, তাহলে আমার f of root x কি পাবো না, রুট তো থাকছেই, x স্কয়ারের জায়গায় কি বসে যাবে x minus 3, x এর জায়গায় root x বসে যাবে এখন, ঠিক আছে, x এর জায়গায় আমার কি বসে যাবে না root x, কারণ এখানে আর্গুমেন্ট হচ্ছে আমার root x প্লাস 2, ফাইন, তো এটা অপারেট হবে, এটা হলো f কম্পোজ g। এবার আসছে কি না g কম্পোজিট, g কম্পোজিট মানে g of f of x, এখন f of x কি আছে, f of x দেওয়া আছে হচ্ছে ওইটা g of এই x স্কয়ার minus 3x plus 2 root over, এবার g of x কি ভাবে ফাংশন অপারেট করে root under x, তো g এর আর্গুমেন্ট হচ্ছে এটা, কিন্তু এটার আবার রুট চেপে যাবে, মানে ডবল রুট হয়ে যাবে সেটা কথা, x স্কয়ার minus 3x plus 2। এখন s হচ্ছে কি ডোমেন অফ f কম্পোজ g, তাই তো s ইজ এ ডোমেন অফ f কম্পোজ g, তো ডোমেন অফ f কম্পোজ g and t is domain of g composite। আমি s আর t টা যদি বার করে ফেলতে পারি তাহলে পেয়ে যাব। তাহলে ডোমেন চেক করার জন্য আমি কি করব, s f কম্পোজ g আমি দেখব এখানে রুটের মধ্যে কিছু প্রবলেম হচ্ছে, তো ফার্স্ট আমি f কম্পোজ দিতে চাই,
তাহলে আমি এখানে প্রথমে যদি এক্সটা যদি আমার নেগেটিভ হয়ে যায় তাহলে পসিবল না। তাহলে ফার্স্ট যেটা আমি যাচ্ছি সেটা হচ্ছে আমার এটা x গ্রেটার দেন 0 হতে হবে ফর দিস ফাংশন f কম্পোজিটের জন্য আসছে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই x মাইনাস 3 রুট x প্লাস 2 এটা আমার কি হতে হবে গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে। x মাইনাস 3 রুট ওভার x প্লাস 2 দিস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে। তার মানে কি না আমি যদি এইভাবে লিখি x প্লাস 2 গ্রেটার দেন ইকুয়ালস টু 3 রুট x হতে হবে। ইমপ্লাইজ কি আমি বোথ সাইড স্কয়ার করি রাখি কি পাবো না x স্কয়ার প্লাস 4x প্লাস 4 গ্রেটার দেন ইকুয়ালস টু 9x। ফাইন, এটা যদি আমি এদিকে নিয়ে আসি কি পাবো x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 গ্রেটার দেন ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা যদি আমি ভাঙি তাহলে কি পাচ্ছি x মাইনাস 1 ইনটু x মাইনাস 4 গ্রেটার দেন ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটার মানে কি এটার মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 1 অবধি যাবে ইউনিয়ন কি না সরি 4 থেকে ইনফিনিটি অবধি যাবে। ঠিক আছে, এই দুটো হচ্ছে ক্লোজ। এবার এই ডোমেন বের করতে গেলে x গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে প্রথম কথা। তাহলে ডোমেন অফ এটা আমি পাবো কি আলটিমেট না প্রথম কথা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে। তাই গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হওয়ার জন্য আমি এখান থেকে 0 থেকে নেব এবং এই দুটোর ইন্টারসেকশন হবে এখন। তো এই দুটোর ইন্টারসেকশন কি হবে একটা হচ্ছে x গ্রেটার দেন ইকুয়ালস টু 0 তার মানে কি বলতে চাইছে x 0 থেকে বড় এখানে মাইনাস ইনফিনিটি থেকে 1 অবধি আছে। তাহলে আমি 0 থেকে 1 অবধি নেব কারণ আমার নেগেটিভ পার্সেন্টটা বাদ চলে যাবে। 0 থেকে আমি 1 অবধি নেব এন্ড ফার্দার আমি কি নেব না 4 থেকে ইনফিনিটি কারণ ওর মাঝখানে পার্সেন্টটা দিলে আমার আবার এইখানে প্রবলেম হয়ে যাবে এটা লেস দেন 0 হয়ে যাবে। সো 4 থেকে ইনফিনিটি নেব। সো 4 থেকে আমি ইনফিনিটি নেব। ওকে, সো আমি পেয়ে গেলাম s। এখন ফাইন্ড আউট করতে হবে কি t। t যদি আমি ফাইন্ড আউট করতে চাই মানে আমার দেখতে হবে কি এইটা আমার গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে। তো আমার g কম্পোজ f এর জন্য আমার কি হতে হবে কন্ডিশনটা রুটের আন্ডারে যদি আমার নেগেটিভ চলে আসে তাহলে ইমাজিনারি 0 তো এটা আমার গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে। তো এটা সিম্পলিফাই করলে কি পাবো না x মাইনাস 1 ইনটু x মাইনাস 2 গ্রেটার দেন ইকুয়ালস টু 0। এইটার মানে কি বোঝাতে চাইছে এটার মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 1 ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি। ওকে, মাইনাস ইনফিনিটি থেকে 1 ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি। তাহলে এটা ক্লিয়ার পেয়ে গেছে। সো এটা মানে আমার কি আসছে মাইনাস ইনফিনিটি থেকে 1 ইউনিয়ন আমার 2 থেকে ইনফিনিটি। ওকে, আচ্ছা এবার আমি তাহলে s পেয়ে গেছি t পেয়ে গেছি s ইন্টারসেকশন t আমি পেয়ে যাব। তো প্রথমে আমি যেটা বলি s ইকুয়ালস টু t কি হচ্ছে এখানে হচ্ছে না কারণ এখানে নেগেটিভ পার্ট আছে এখানে নেগেটিভ পার্ট নেই। সো ফার্স্ট অপশন কাটা s ইন্টারসেকশন t কি ইনফাই না লাল সেট কি হচ্ছে লাল সেট হচ্ছে না কারণ এখানে আমি 2 থেকে ইনফিনিটি যাবে 4 থেকে ইনফিনিটি আমি 5 পয়েন্টে যদি এর মধ্যে ঢুকে যাচ্ছে এর মধ্যে ঢুকে যাচ্ছে দেন 4 পয়েন্টটাও এর মধ্যে ঢুকে যাচ্ছে এর মধ্যে ঢুকে যাচ্ছে। তো দিস অপশন ইজ রং। সিমিলারলি আমি এখানে সিঙ্গেল টার্ম সেট অনেক সেট পাবো আমি অনেক এলিমেন্ট পাবো আমি এখানে 4 5 6 7 8 9 10 প্রচুর এলিমেন্ট পাবো। ঠিক আছে, তো দিস অপশন ইজ অলসো গোস টু রং। সো আমি যদি s ইন্টারসেকশন t ফাইনালি নাও বের করতে পারি দেন we can choose options by eliminating the options. So competitive exam এর যেটা মেইন মোটিভ সেটা হলো আমাকে অপশন এলিমিনেট করতে হবে। অপশন যদি আমি এলিমিনেট করতে পারি তাহলে আমার সেই কোশ্চেন ভুল হওয়ার চান্স খুব কম। ঠিক আছে, তো ফার্স্ট you have to don't go to the predict the option, first you take an example and eliminate the options. So এখান থেকে অপশন এলিমিনেট করে বের করতে পারি। তো এটা obviously s ইন্টারসেকশন t একটা ইন্টারভ্যাল হবে সেটা এদের দুটো ইন্টারসেকশন করলে খুব সহজেই পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা তো এটা হয়ে গেল প্রবলেম 3। আচ্ছা কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্ক হচ্ছে এটা WBT এসেছি। আচ্ছা হোমওয়ার্ক a একটা সেট x belongs to real number -1 less than equals to x less than equals to 1 and f from a to a be a mapping defined by f of x is equals to x mod x then
F is 1 number injective but not surjective, 2 number bijective, 3 number neither 1 nor 1 2, and 4 number on to but not on one. এটাও WBJE তে এসেছে এই বছর, ওকে, এই বছরই এসেছে 2020. This will be homework. And another homework is, this is homework number 1. Another homework is homework number 2. So that SGN of x signum function 1 x greater than 0, 0 x equals to 0, minus 1 x less than 0 is neither 1 nor 1 2 over real numbers. সিগন্যাল ফাংশন একটা ম্যাপ হচ্ছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার শো করতে হবে, neither 1 1 nor 1 2. ওকে, সো দিস টু আর হোমওয়ার্ক। অবশ্যই প্রবলেম করার চেষ্টা করো, না হলে আমাকে বলবে, তারপর আমি পরে ভিডিওতে ইউটিউবে করে দেওয়ার চেষ্টা করবো। আর একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, যেটা হচ্ছে WBJE IIT JEE মেন বা অ্যাডভান্সের জন্য কোচিং শুরু করতে চলেছে অফলাইনে। জুন মাস থেকে লকডাউন উঠে গেলেই শুরু হবে। এখন তো শুরু করতে পারছি না, শুরু করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু লকডাউন চলছে তাই জুন মাসের মোটামুটি শুরু করবো, জুন মাসের ফার্স্ট উইক থেকে। তো যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ঠিক আছে, বা কল করতে পারো, ঠিক আছে। আর এইচএসের জন্য বা ক্লাস 11-এর জন্য অফলাইনে পড়ানো শুরু করছি, মোটামুটি লকডাউন উঠে গেলেই শুরু করবো। যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। নাম্বার তো দেওয়াই রয়েছে এখানে 7980127997, ঠিক আছে। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ইউটিউবে। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।